ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিজ দিয়ে সিঙ্গাড়া। কিভাবে খুব সহজে চিজ দিয়ে মজা করে সিঙ্গাড়া বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি 2 কাপ ময়দা। ময়দার ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো জিরা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে তেল। প্রথমে শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে ডো বানিয়ে নেব। আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়েছি। ডোটা কিন্তু নরম হবে না, একটু শক্ত করে ডোটা বানিয়ে নিতে হবে। এই জন্য একসাথে পানি দিয়ে দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দিয়ে আটাটাকে মথে নিতে হবে। আটাটা ভালো মতো মথা হয়ে গিয়েছে। আটাটা আমি একটা পলিথিন দিয়ে ঢেকে রাখছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। সিঙ্গাড়ার ভিতরের পুর বানানোর জন্য এখানে নিয়েছি আলু, নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে চিজ, এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি কিছু ছোলা, নিয়েছি 4টা কাঁচামরিচ কুচি আর নিয়েছি 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট। এগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় প্যানের ভিতরে আমি 1/4 কাপ পরিমাণে তেল দিয়েছি। আমি যে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছিলাম তার অর্ধেকটা এখানে প্রথমে ব্যবহার করলাম। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচের 2টা কাঁচামরিচ কুচি। কুচি করা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট। এখন সব কিছু নেড়েচেড়ে রান্না করতে হবে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা ভাজার সময় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। পানি ব্যবহার করলে আলুটা বেশি গলে যাবে। আলুটা ভাজা হয়ে গিয়েছে। এই আলুর ভিতরে বাকি যে পেঁয়াজ কুচি ছিল, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা আলুর সঙ্গে 1 মিনিট নেড়েচেড়ে রান্না করব। 1 মিনিট নেড়েচেড়ে রান্না করলাম। এর ভিতরে আমি যে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম চিজগুলো দিয়ে দিচ্ছি। চিজগুলো আমি আলুর সাথে 1 মিনিট নেড়েচেড়ে রান্না করব। 1 মিনিট চিজগুলো নেড়েচেড়ে রান্না করলাম। এই অবস্থায় এই আলুর পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আলুর পুরটা একটা সাইডে থাক, আমি চলে যাচ্ছি সিঙ্গাড়া বানাতে। আটাটা আগের থেকে আরও কিছুটা নরম হয়ে গিয়েছে। আমি এই আটা দিয়ে 8টা সিঙ্গাড়া বানিয়ে নিব। আটাটা প্রথমে আমি লম্বা করে বেলে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। লম্বা রুটিটার মাঝখানে কেটে নিলাম। এই রুটিটাকে তুলে সাইডে পানি লাগিয়ে দিচ্ছি। ভাঁজটা আমি কিভাবে করছি দেখে একটু বুঝে নেবেন। এর ভিতরে আলুর পুর দিয়ে দিচ্ছি। সিঙ্গাড়ার ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি দেখে একটু বুঝে নিতে হবে। বাজারের অস্বাস্থ্যকর সিঙ্গাড়া না খেয়ে বাসায় এইভাবে সুস্বাদু সিঙ্গাড়া বানিয়ে খেতে পারেন। চিজ দিয়ে সিঙ্গাড়াটা খেতে অনেক বেশি টেস্টি। এরকম সিঙ্গাড়া বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মন চাবে তখন বের করে ভেজে খেতে পারবেন। আমি আপনাদেরকে ভাঁজগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা বাসায় খুব ইজিলি সিঙ্গাড়াগুলো বানাতে পারেন। সব সিঙ্গাড়াগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই সিঙ্গাড়া। এখন আমি সিঙ্গাড়াগুলোকে ভাজতে চলে যাব। এদিকে চুলায় প্যানের ভিতরে আমি বেশ কিছু তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে সিঙ্গাড়াগুলো দিয়ে দিচ্ছি। সিঙ্গাড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এই অবস্থায় চুলাটাকে হাই রেখেছি। হাই করে এই সিঙ্গাড়াটাকে ভেজে নিব। আমার এই সিঙ্গাড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না।
বিকালের নাস্তায় যদি এইরকম সিঙ্গাড়া থাকে আর কিছুই লাগে না। সিঙ্গাড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সিঙ্গাড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সব সিঙ্গাড়াগুলো তেল থেকে তুলে নিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে এই সিঙ্গাড়া। আপনারা বাসায় একবার হলেও এইভাবে সিঙ্গাড়া ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একটা সিঙ্গাড়া আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে এই সিঙ্গাড়া। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।